নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক পাইপ অ্যান্ড সিস্টার্ন। তো নল ও চৌবাচ্চা চ্যাপ্টারের অনুশীলনী 1-এর 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ তোমরা এই ক্লাসে পেয়ে যাচ্ছ। তো দেখো প্রশ্ন নাম্বার 1, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? দেখো, পাইপ অ্যান্ড সিস্টার্ন এবং টাইম অ্যান্ড ওয়ার্ক পুরো একই চ্যাপ্টার, একই কনসেপ্টে করতে পারবো। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে শিখেছিলাম অ্যাপেল কনসেপ্ট। অ্যাপেল কনসেপ্টে কি করছিলাম আমরা, যে অঙ্কে যে ডেটাগুলো থাকছে তার লসগু করে নিচ্ছিলাম, সেই লসগুটা টোটাল নাম্বার অফ অ্যাপেল বা টোটাল ওয়ার্ক আমরা ধরে নিচ্ছিলাম। এখানে এই লসগুটা কি হবে, যে অঙ্কে যে ডেটা থাকবে তার যে লসগু বের করবো করে সেটাই হবে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক অর সিস্টার্ন। ঠিক আছে, যে চৌবাচ্চা বা ট্যাঙ্কের মোট যে ধারণ ক্ষমতা হবে, এই যে ডেটাগুলো এলসিএম করব সেটাই আমরা ধরে নেব যে টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, আর এটা তোমরা সেই যে এ ধরো সাপোজ এ দিনে করে, বি সাপোজ বি দিনে করে, এ বি একত্রে করবে এ বি বাই এ প্লাস বি দিনে, যে ফর্মুলাটাও আমরা শিখেছিলাম এই ফর্মুলাতেও এটা সলভ হয়ে যাবে। দেখো, যদি এ এর ভ্যালু 30 এবং বি এর ভ্যালু 15 পুট করা হয়, নিচে বসবে এ প্লাস বি, অর্থাৎ 30 যোগ 15 45, 3 15 হয় 45, 3 10 হয় 30, 10 হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা আমাদের বোঝা বেশি জরুরি, কারণ এই কনসেপ্ট দিয়েই আমরা অন্যান্য কঠিন অঙ্কগুলো সলভ করতে পারবো। তখন এই শুধু ফর্মুলা দিয়ে কাজ হবে না, তাই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। কী বের করবো আমরা? এফিসিয়েন্সি বের করবো। এ করে দুটি নল আছে, এ ভর্তি করে 30 মিনিটে আর বি ভর্তি করে 15 মিনিটে। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 30 এবং 15-এর লসাগু 30 লিটার ধরে নেওয়া হলো টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। এবারে এই জায়গাটা আমরা এফিসিয়েন্সি বসাই, এফিসিয়েন্সি। আর কাজের ক্ষেত্রে ছিল পার ডে ওয়ার্ক বা পার আওয়ার ওয়ার্ক, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আসবে আমাদের পার মিনিট ওয়ার্ক অর পার আওয়ার ওয়ার্ক। এটাই হলো এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, অর্থাৎ পার মিনিট বা পার ঘন্টায় কে কত লিটার ভরে বা খালি করে, সেটাই হলো এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এখানে দেখো এই যে এ নল 30 মিনিটে 30 লিটার হচ্ছে ভর্তি করে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 1 লিটার, অর্থাৎ পার মিনিটে সে 1 লিটার করে ভরে। আর বি 15 মিনিটে 30 লিটার ভরে, তাহলে এর এফিসিয়েন্সি হলো 2 লিটার। তাহলে একত্রে এ প্লাস বি এর যে এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে এ ভরে 1 আর এ ভরে 2, মোট হবে 3 লিটার। তাহলে পার মিনিটে যদি 3 লিটার করে ভরে, 30 লিটার ভরতে 10 মিনিট টাইম লাগবে। এটাও সেই একইভাবে হয়েছে, যে টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, যেটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে শিখেছিলাম। কারণ টোটাল ওয়ার্ক সমান হয় এফিসিয়েন্সি টু টাইম, সেখান থেকে টাইম বের করতে গেলে আমরা টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। এখানে টোটাল ওয়ার্ক বলতে 30 লিটার জল ভরতে হবে মোট, কারণ ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 30 লিটার ধরেছি। আর এটা পার মিনিটে, এদের এফিসিয়েন্সি হচ্ছে দুজনের একত্রে 3, 30কে 3 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 10 মিনিট অ্যান্সার। ঠিক আছে, সূত্রতেও 10 এসেছিল, তো আমাদের এটাও বোঝা জরুরি। আর কেবলমাত্র তো শুধু এত সোজা পড়ে না যে ফর্মুলা ধরে আমরা সলভ করে দেবো, ফর্মুলাটা জেনে রাখা ভালো, অনেক সময় কাজে লাগে অঙ্কের মধ্যে, কিন্তু এটা বোঝা বেশি জরুরি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। এ নল দ্বারা খালি হয় 12 মিনিটে আর বি নল দ্বারা খালি হয় 16 মিনিটে। দুটো জায়গায় খালি করা নল 12 এবং 16-এর যে লসগু কত? 48। তাহলে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক বা ওই যে চৌবাচ্চাটির মোট ধারণ ক্ষমতা আমরা 48 লিটার ধরে নিলাম। এবার আমরা বের করবো এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি এখানে কত হবে? এ 12 মিনিটে খালি করে 48 লিটার, তাহলে এর এফিসিয়েন্সি হবে -4। আর এ 16 মিনিটে খালি করে 48 লিটার, এর এফিসিয়েন্সি হবে -3। আগেরটা ভরছিল তাই প্লাস করে লিখছিলাম, এখানে খালি হচ্ছে তাই মাইনাস করে লিখছি। ঠিক আছে, তো এ প্লাস বি একত্রে এদের যে এফিসিয়েন্সিটা কী দাঁড়াবে? -4 আর -3 মোট -7, অর্থাৎ পার মিনিটে এরা মোট 7 লিটার করে খালি করবে। তাহলে 48 লিটার খালি করতে তাদের টাইম কত লাগবে? 48/7। দেখো এই যে মাইনাসটা, এই মাইনাসটা কেবলমাত্র খালি করছে বলে আমরা দিচ্ছি। ঠিক আছে, আমরা কেবল 48কে 7 দিয়ে ভাগ করবো, -7 দিয়ে নয়। এই মাইনাসটা খালি করার জন্য, কারণ কিছু কিছু অঙ্কে ভর্তি করার নল এবং খালি করার নল একসঙ্গে থাকে, তখন যেগুলো ভর্তি করে সেগুলো প্লাস লিখবো, যেগুলো খালি করে মাইনাস লিখবো। তাই এইভাবে মাইনাস লিখে লিখে
প্র্যাকটিস করবে, ঠিক আছে, যাতে ভুল না হয়। কিন্তু অ্যাকচুয়ালি 7 লিটার খালি করে পার মিনিটে, তাহলে 48 লিটার খালি করতে 48/7 মিনিট টাইম লাগবে। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কী হবে, 7 × 6 = 42, 6×6=7 হবে, 6×6=7 মিনিট হবে অ্যান্সার। অপশান ডি হবে অ্যান্সার, এখানে অপশানে নেই। যাই হোক, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দেখো, একটা ভর্তি করার নল আর একটা খালি করার নল। এ নল হচ্ছে ভর্তি করা, উপরে প্লাস চিহ্ন দিলাম, এটা 20 মিনিটে ভর্তি হয়। আর বি নল হচ্ছে খালি করার নল, তাই মাথায় একটা মাইনাস দিলাম, এটা 30 মিনিটে খালি হয়। টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক কত ধরবো, 30 × 20 লসগু কত, 60। 60 লিটারটা হলো মোট ধারণ ক্ষমতা চৌবাচ্চাটির, ধরে নিলাম আমরা। এখন আমরা এফিসিয়েন্সি বের করবো। এ ভর্তি করার নল, এ 20 মিনিটে ভর্তি করে 60 লিটার, তাহলে পার মিনিটে ও কত ভর্তি করে, নিঃসন্দেহে 3 লিটার করে ভর্তি করে, প্লাস 3 হবে। আর বি 30 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে এর যে এফিসিয়েন্সি, এ পার মিনিটে নিঃসন্দেহে 2টো করে খালি করে, তাই এটা আমরা -2 লিখবো। এটা খালি করার নল, তাই -2 লিখেছি। এ ভর্তি করার নল, তাই +3 লিখেছি, ঠিক আছে। তাহলে এরা দুজনে যখন একসঙ্গে ওয়ার্ক করবে, এ হলো ভর্তি করা আর বি হলো খালি করা, তাহলে টোটাল যে এদের এফিসিয়েন্সি কী দাঁড়াবে, এ 3টে করে ভরে এবং বি 2টো করে খালি করে, তাহলে ওভারঅল 1 মিনিটে একটা করে ভর্তি হবে। তাই 1 মিনিটে যদি একটা করে ভর্তি হয়, 60 লিটার ভরতে 60 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। চলো অপশান বি হলো এখানে অ্যান্সার, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হবে। খুব সুন্দর কোশ্চেন। দেখো, চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি আছে, ভর্তি হবে 3/4। 3/4 বলতে কি, 75%, ঠিক আছে। 50% অলরেডি ভর্তি আছে, তাহলে 75% যেতে হলে মানে বাকি যে অর্ধেকের আর অর্ধেক যেতে হবে, এইটুকু যেতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত এইটুকু ভরতে কত টাইম লাগবে সেটা আমাদের বের করতে হবে। এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, এ হলো ভর্তি করা নল, 5 মিনিটে পূর্ণ হয়। আর বি হলো খালি করা নল, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। তার টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক কত, 10 লিটার, কারণ 5 এবং 10-এর লসগু হলো 10, তাহলে এটাই হলো টোটাল ক্যাপাসিটি। এ 5 মিনিটে 10 লিটার ভরে, তাহলে পার মিনিটে এ নিঃসন্দেহে 2টো করে ভরে। আর বি 10 মিনিটে 10 লিটার খালি করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি হবে -1। তাহলে এরা দুজনে যখন একসঙ্গে ওয়ার্ক করবে, এ প্লাস বি যখন একসঙ্গে কাজ করবে, এ হলো ভর্তি করবে আর বি হচ্ছে খালি করবে, তাহলে একত্রে যখন কাজ করবে তখন মোট এ 2টো ভরবে আর একটা খালি করবে, তাহলে ওভারঅল একটা করে ভর্তি হবে 1 মিনিটে। আমরা এফিসিয়েন্সি বের করছি, এটা এফিসিয়েন্সি মানে কি, পার মিনিট ওয়ার্ক বা পার আওয়ার ওয়ার্ক। যদি বলতো খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে কত মিনিট টাইম লাগবে, তখন 10 মিনিট, 10 লিটার ভরতে 10 মিনিট টাইম লাগবে, অ্যান্সার করতে পারতাম। কিন্তু এখানে তো এটা অ্যান্সার হবে না, কারণ আমার বলেছে কি 3/4 অংশ পূর্ণ হবে, আবার কি 50% অলরেডি পূর্ণ আছে। তাহলে পুরোটা যদি হয় 10 লিটার, টোটাল ক্যাপাসিটি 10 ধরেছি, তাহলে 5 তো অলরেডি ভরা আছে, তাহলে 75% যেতে গেলে মানে আরও 2.5 লিটার ভরতে হবে, 2.5 লিটার। তাহলে ওই 2.5 লিটার ভরতে কত সময় লাগবে, যদি 1 লিটার ভরে 1 মিনিটে, তাহলে 2.5 লিটার ভরবে 2.5 মিনিটে, 2.5 মিনিট হবে অ্যান্সার। 2 × 1 = 2 মিনিট, অপশান এ এখানে অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/4 পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চাটি 2/3 পূর্ণ করতে কত সময় লাগবে। একদম ইজি কোশ্চেন। 3/4 পূর্ণ করতে সময় লাগে 27 মিনিট, তাহলে 2/3 পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে এটা কি করবো, কোনাকুনি গুণ করে আর এটা ভাগে বসে যাবে, তাহলে 2/3 × 27 ইন্টু 3/4 ভাগে বসলে যদি ওটা গুণে লিখি, কি উল্টে লিখতে হবে, 4/3 লিখতে হবে। তাহলে 3 এবং 3 9 একসঙ্গে কেটে আমরা 3 করে দেবো, 3 9 27, 3 4 12 দিয়ে 24 মিনিট হবে অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে একটা ছিদ্র থাকার দরুন চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে, তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। তো দেখো, এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে এ নল দিয়ে, এ তো ভর্তি করার নল, এ নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয়, 15 ঘন্টায় পূর্ণ। এবারে যখন তলদেশে একটা ছিদ্র থেকে জল বের হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ধরে নেব ছিদ্রটা বি, বি হচ্ছে খালি করার আর এ হচ্ছে ভর্তি করার। এটা দুজনে একসঙ্গে যখন ওয়ার্ক করছে তখন টাইম একটু বেশি লাগছে, কারণ ছিদ্র দিয়ে কিছু জল বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন ভর্তি হচ্ছে 20 ঘন্টায়, ঠিক আছে। 15 এবং 20 লসগু কত, 60।
তাহলে 60 লিটার আমরা ধরে নিলাম টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম বা চৌবাচ্চাটির মোট ধারণ ক্ষমতা। এবার আমরা এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি কী দাঁড়াবে? একা যখন ভর্তি করছে তখন 15 ঘন্টায় ভরছে 60 লিটার, তাহলে এর এফিসিয়েন্সি হবে +4। আর এরা দুজনে যখন একসঙ্গে কাজ করছে তখন 20 ঘন্টায় ভরছে 60 লিটার, অর্থাৎ এফিসিয়েন্সি +3। ঠিক আছে, দেখো পার ঘন্টায় 4টে করে ভরছে, আর এর সঙ্গে ছিদ্রটা যখন অ্যাড হচ্ছে তখন পার ঘন্টায় 3টে করে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই ছিদ্র দিয়ে একটা করে বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ছিদ্রটির যে এফিসিয়েন্সি কী হবে? নিঃসন্দেহে -1, কারণ পার ঘন্টায় 1 লিটার করে খালি করে দিচ্ছে, কারণ তো ভরছে 4টে করে। আর যখন এর সঙ্গে ছিদ্রটা অ্যাড হচ্ছে তখন দেখছি 3টে করে মাত্র ভর্তি হচ্ছে, তাহলে আরেকটা কোথায় যাচ্ছে? নিঃসন্দেহে ছিদ্র থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে ওই 1 লিটার হলো -1 হলো এই ছিদ্রটির এফিসিয়েন্সি। ঠিক আছে, ও ঘন্টায় 1 লিটার করে জল বের করে দেয়। তাহলে 60 লিটার বের করতে ট্যাঙ্কটি ভর্তি থাকা অবস্থায় বলছে যে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে ওই ছিদ্র দিয়ে। তাহলে 60 লিটার খালি করতে তার 60 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, অপশান সি হবে এখানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। একটি চৌবাচ্চা এনল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকা তখন চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। একই প্রশ্ন, শুধু এটা সরাসরি সময়টা বলে দেয়নি, বলছে যে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে নল দ্বারা ভর্তি হতে 8 ঘন্টা টাইম লাগে, আর যখন এর সঙ্গে বি ছিদ্র অ্যাড হয়ে যায়, এটা ভর্তি করা নল। ঠিক আছে, যখন ছিদ্রটা অ্যাড হয় তখন সময় লাগছে 2 ঘন্টা বেশি, অর্থাৎ 10 ঘন্টা টাইম লাগছে। তাহলে 8 এবং 10-এর লসগু কত? 40। তাহলে এদের যে এফিসিয়েন্সি কী হবে? এফিসিয়েন্সি হবে একা যখন কাজ করে তখন এর এফিসিয়েন্সি হচ্ছে +5, কারণ 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5। আর এরা দুজনে যখন একসঙ্গে কাজ করছে তখন 10 ঘন্টায় 40 ভরা হচ্ছে, অর্থাৎ এফিসিয়েন্সি 4। ঠিক আছে, তো 5টা করে ভরে, আর এর সঙ্গে যখন বি অ্যাড হয়ে যাচ্ছে তখন ভরা হচ্ছে 4টে করে, তাহলে নিঃসন্দেহে একটা করে বের হয়ে যাচ্ছে ওই ছিদ্র দিয়ে 1 লিটার। তাহলে এই যে বি এর এফিসিয়েন্সি হলো -1, কারণ +5 আর -1 মিলে হয় +4। ঠিক আছে, তাহলে এবারে কি বলছে দেখো, যদি চৌবাচ্চাটির পূর্ণ থাকে তখন হচ্ছে তলদেশের ছিদ্রে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে এফিসিয়েন্সি -1 মিনস কি? 1 লিটার খালি হয় 1 ঘন্টায়, 1 লিটার খালি করে 1 ঘন্টায়। তাহলে 40 লিটার মোট খালি করতে হবে, কারণ এটাই টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম। তাহলে 40 লিটার খালি করতে তার 40 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, অপশান বি হবে এখানে অ্যান্সার। একই প্রশ্ন ছিল যদিও। কোশ্চেন নাম্বার 15। একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 25 ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ঠিক আছে, দেখো 3টে নল আছে এখানে, এ বি সি। হলো ভর্তি করা, বি ভর্তি করা নল, আর সি হচ্ছে খালি করা নল। ভর্তি করে 25 মিনিটে, বি ভর্তি করে 40 মিনিটে, আর সি খালি করে 30 মিনিটে। ঠিক আছে, তাহলে এদের লসগু কত? এদের লসগু হলো 600। 25, 40 এবং 30-এর লসগু হয় 600 লিটার। আমরা ধরে নিলাম যে টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম, চৌবাচ্চাটির মোট ধারণ ক্ষমতা হলো 600 লিটার। এবার আমরা এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বা পার আওয়ার ওয়ার্ক বা পার মিনিট ওয়ার্ক, এখানে যেহেতু মিনিট আছে তাহলে এফিসিয়েন্সি অর্থাৎ কি এখানে পার মিনিট ওয়ার্ক। ঠিক আছে, পার মিনিটে কে কটা ভরে বা খালি করে সেটাই এখন বের করব। তো দেখো 25 মিনিটে 600 লিটার ভরে, তাহলে 1 মিনিটে কত ভরবে? 1 মিনিটে ভরবে 6 × 4 = 24 লিটার। তাহলে এর এফিসিয়েন্সি হলো +24। বি 40 মিনিটে 600 লিটার ভরে, তাহলে এর এফিসিয়েন্সি হবে +15। 600কে 40 দিয়ে ভাগ করলে হয় 15। ঠিক আছে, পার মিনিটে, বি পার মিনিটে হচ্ছে 15টা করে ভরে। কিন্তু সি খালি করে, সি 30 মিনিটে 600 লিটার খালি করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি হবে -20। ঠিক আছে, কারণ 600কে 30 দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে এর এফিসিয়েন্সি হলো -20। তিনজনে যখন একসঙ্গে ওয়ার্ক করবে, এ প্লাস বি প্লাস সি, এরা দুজন ভরবে আর সি হচ্ছে খালি করবে, তখন এফিসিয়েন্সিটা কী দাঁড়াবে? এরা দুজনে মিলে মোট 24 আর 15 কথা 39টা ভরবে, 39 লিটার ভরবে, আর 20 খালি করবে। তাহলে এফিসিয়েন্সি দাঁড়াবে +19, অর্থাৎ তিনজনে যখন একসঙ্গে কাজ করবে পার মিনিটে 19 লিটার করে ভর্তি হবে। তাহলে মোট 600 লিটার ভর্তি হতে কত টাইম লাগবে? 600/19 মিনিট। 600কে আমরা 19 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে আনবো। 19, 3 19 হয় 57, 3 30, 19 একে 19, 11 30, তাহলে হচ্ছে কত? 31 পূর্ণ 11/19। ঠিক আছে, অপশান ডিতে আছে। দেখো এত মিনিটে ভর্তি হবে। তিনজনে যদি একসঙ্গে অপারেট হয় তাহলে 31 পূর্ণ 11/19 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।
আর নেক্সট ক্লাসে অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টেম ক্লাস 2তে খুব সুন্দর সুন্দর কয়েকটা অঙ্ক আছে, ওই ক্লাসটাও মিস করো না। যাই হোক, আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।